সাহস ছিল মনের মধ্যে যে হয়তো অভিনয় করতে পারবো, একটু ভয় ভয় একটা ছিল মনের মধ্যে। তারপর আস্তে আস্তে ওনারা যারা আমাদেরকে ট্রেনিং করায়, ওনারা আমাদের সাথে আন্তরিকভাবে যখন মিশে যায় তখন মনে করছি না আমরা একই, তখন খুব সহজেই ওনাদের সাথে মিশে এখন সমস্যা হয় না। মনে হয় যে শিক্ষার ক্ষেত্রে ওনারা অ্যাক্টিভ হয়ে আমাদের সাথে কাজ করেন। প্রতিবন্ধীরা এর আগেও তো অনেক কিছু করেছে, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধীরাও, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীরা অভিনয়ের দিক দিয়ে কেন আমরা পারবো না? অন্যান্যরা যদি পারে তাহলে আমরা চেষ্টা করতে ক্ষতি কি? যেহেতু আমার প্রতিবন্ধিতা আছে, তো সেক্ষেত্রে আসলে অনেকে অনেক কিছু মিন করতো যে আমার যেহেতু ডিসেবিলিটি আছে আমি কেন বাইরে যাব, এরকম একটা মানুষ এভাবে বাইরে আসার দরকার কি, এরকম আর কি। বাট আমার ফ্যামিলি থেকে আমাকে খুব ভালো সাপোর্ট করছে, আমার ফ্যামিলি কখনো এই বিষয়ে কখনো না করেনি। ডেফ পার্সনদের ক্ষেত্রে কিছুই হচ্ছে না, রংপুরের ক্ষেত্রে, শুধুমাত্র রংপুরের ক্ষেত্রে ডেফ পার্সনদেরকে নিয়ে কোনো নাটক কিংবা কোনো কিছুই হচ্ছে না, ওরা কিছুতেই পাচ্ছে না যেটা অধিকার ওদের পাওয়ার। প্রথমত থিয়েটার প্রথম যখন করি, আমি শুরুতে আসছি, তখন অনেকে বাধা দিত যে না এটা করা যাবে না, ভালো না। পরবর্তীতে সাপোর্ট পাই, বেশ সাপোর্ট পাই যে না এটা করা যাবে। একটা মানুষকে গিয়ে যখন বলবে তখন ও বলবে উনি তো কিছুই পারবে না, উনি কথা বলতে পারে না, উনি কি অ্যাক্টিং করবে, অথবা উনি তো হাঁটতে পারে না, সে কিভাবে স্টেজে উঠে কি করবে। তো এই জিনিসটা, যে এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসার জন্য যে একটা মানুষ তার হাত পা না থাকলেও তার ফেশিয়াল এক্সপ্রেশনস, অথবা ওর যদি উনি চোখে দেখতে পারে না বাট ওনার আবৃত্তি, ওনার ভোকাল যে পাওয়ারটা, ওটা যে কত স্ট্রং, ওটা দিয়ে যে উনি আগাতে পারে, এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসার জন্য আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। প্রজেক্টটা হচ্ছে 3 বছর মেয়াদি একটা প্রজেক্ট নিয়েছি এবং প্রজেক্টটা খুব স্পেসিফিক্যালি ফোকাস করা হয়েছে। পারসেপশন চেঞ্জের জন্য কিছুটা কাজ করছি। আমি কিন্তু ভুলে যাবো যে সে আসলে নন ডিসেবল পার্সন না ডিসেবল পার্সন, তখন ওই জিনিসটা যখন কানেকশনটা তৈরি হবে, ওই গ্যাপটা কিন্তু ভেঙে যাবে অনেকখানি, এবং তখন কিন্তু সোসাইটিরও বুঝবে যে আসলে তারা তো আমাদের মতোই মানুষ।